নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি সবজি দিয়ে পাবদা মাছের একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব সবজি দিয়ে পাবদা মাছের ঝোল। এর জন্য আমি এখানে 9 পিস পাবদা মাছ নিয়েছি। মাছ আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর লাগছে সবজি, আমি নিয়েছি ধুনুল। সবার প্রথমে আমি মাছ ম্যারিনেট করব। পরিমাণ মতো লবণ ও হলুদের গুঁড়ো। লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নেব। খুব সহজ একটা রেসিপি। পাবদা মাছ দিয়ে আমরা নানা রকম রেসিপি তৈরি করে থাকি, তবে আমি কিভাবে সবজি দিয়ে পাবদা মাছের ঝোল রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নিয়েছি। তেল আমি গরম করে নেব। আমি রান্নাটা করব সরষের তেলে, আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন। 5 চামচ সরষের তেল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা পাবদা মাছ। মাছ আমি হালকা করে ভেজে নেব। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেব। মাছ হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। তেল ঝরিয়ে একটা পাত্রে উঠিয়ে নেব। পরের মাছ একইভাবে ভেজে নেব। মাছ ভেজে নেওয়া তেল থেকে কিছুটা পরিমাণে তেল আমি উঠিয়ে নেব। মাছ ভেজে নেওয়া তেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। যেহেতু আমি ধুনুল দিয়ে মাছের ঝোল রান্না করছি, অবশ্যই একটু পেঁয়াজের ব্যবহার করবেন, তাহলে দেখবেন স্বাদটা খুবই ভালো হবে। আমি এখানে মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ কুচি করে অ্যাড করলাম। ধুন্দুল আমি খোসা ছাড়িয়ে এইভাবে টুকরো করে নিয়েছি। এবার পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর আবারও ছোট ছোট টুকরো করে কেটে নেব। 3-4 মিনিট পেঁয়াজ ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। পেঁয়াজ অবশ্যই লালচে করে ভেজে নেবেন। পেঁয়াজের সাথে মশলা বেশ ভালো করে মিক্স করে দেবো। আর লাগছে হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। লবণ হলুদ পেঁয়াজ ও মশলার সাথে বেশ ভালো করে মিক্স করে দেবো। মশলা কষাবার সুবিধার জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। লো টু মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিট মশলা বেশ ভালো করে কষিয়ে নেব। 3-4 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা ধুনুল।
মশলার সাথে ধুনুল বেশ ভালো করে মিক্সড করে দেব। মশলার সাথে ধুনুল আরও 4-5 মিনিট রান্না করব। চার 5 মিনিট মিডিয়াম ফ্লেমে মশলার সাথে ধুনুল নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব জল। এখানে আমি 1 কাপ মতো চায়ের কাপের জল অ্যাড করলাম। খুব বেশি জল অ্যাড করবেন না, ধুনুল থেকে অনেকটাই জল বেরিয়ে যাবে। ধুনুল সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ধুনুল সেদ্ধ হতে একেবারেই সময় লাগে না। ভাজার সময় প্রায় 50% সেদ্ধ হয়ে গেছে। গ্রেভির সাথে ধুনুল বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব ভেজে রাখা মাছ। গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব। গ্রেভির সাথে মাছ আরও 3-4 মিনিট রান্না করব। গ্রেভির সাথে 4-5 মিনিট মাছ বেশ ভালো করে রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সব শেষে দিয়ে দেব ধনেপাতা কুচি। 1 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। সবজি দিয়ে বা ধুনুল দিয়ে পাবদা মাছের ঝোল রেডি সার্ভ করার জন্য। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।